এখনো গাড়ি ভর্তি হলো না? কি করবো নরেন্দা, এবার তোমার জমিতে যা রাক্ষসের সাইজের কুমড়ো ফলেছে, উরি বাপ, কি বড় আর কি ভারী। চুরের গাড়ির ওপর তুলতে কালকান চড়ে যাচ্ছে। আচ্ছা দাদা, তোমার বাবু কি সার দিয়েছে গো এবার? হ্যাঁ, বাবু যে কুমড়োতে কি দিয়েছে সেটা কেবল বাবুই জানে, আর জানি আমি। আরে কি আর দেবে, ওই সাধারণ সার মাটি আর জল। তাতেই এত বড় বড় কুমড়ো? বাবা, কুমড়োগুলো বাড়ছেও কি তাড়াতাড়ি! একদিন ছাড়া ছাড়া গাড়ি নিয়ে আসছি আর কুমড়োগুলো বোঝাই করে নিয়ে যাচ্ছি, কিন্তু ফলনের কোনো কমতি নেই। নে তাড়াতাড়ি হাত চালিয়ে সব কুমড়ো গাড়িতে তুলে ফেল। বাবু এসে যদি দেখে এখনো কুমড়ো গাড়িতে ওঠেনি তাহলে কিন্তু খুব রেগে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই তো তুলছি। আরে ঘনা, তোর প্যান্টের পকেটে উঁচু হয়ে আছে, ওটা কি রে? একটা কচি কুমড়ো গো, ওই গাছের তলায় পড়েছিল, নিয়ে এলাম। কি করবি এটা নিয়ে? ভাইপোকে দেবো, বলের মতো খেলা করবে। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালা। এবার ওই কুমড়ো বেচে যা লাভ হচ্ছে তাতে এভাবে চলতে থাকলে দুদিনই বড় লোক হয়ে যাবো। আরে এতদিন কেন যে এই জিনিসটার সন্ধান পাইনি। কিরে, কুমড়ো লোড হয়ে গাড়ি বেরিয়ে গেছে তো? হ্যাঁ বাবু, একটা কথা ছিল। বল। বলছিলাম কি, ওই গাড়ির ছেলেগুলো আমাদের কুমড়োর ব্যাপারে নানা প্রশ্ন করছিল। প্রশ্ন? তো কিসের প্রশ্ন? ওই আমরা কি সার দিচ্ছি সবই আর কি জিজ্ঞাসা করছিল। তা তুই আবার বোকার মতো কিছু বলে বসিসনি তো? না, আসল কথা বলে দেওয়ার মতন বোকা আমি নই বাবু। আমার কিন্তু খুব ভয় করছে বাবু, মানে যদি জানাজানি হয়ে যায়। কিচ্ছু জানাজানি হবে না। শোন, ওই কাল ভোরে আলো ফোটার আগেই ওই মাঠে গিয়ে আমাদের কাজ শুরু করে দিতে হবে। যা এখন বাড়ি যা। আরেকটা কথা বাবু, ওইটা কিন্তু আর স্টকে নেই। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা দোকান থেকে নিয়ে আসবো। আরে এটা কি হচ্ছে রে বাবা? কেন গো, কি হচ্ছে? আমার পকেটে কচি কুমড়োটা কেমন যেন বড় হতে শুরু করে দিয়েছে। মানে? এই দেখো না, যখন পকেটে ঢুকেছিলাম তখন এইরকম ছিল, এখন তো পকেটটা কেমন টাইট হয়ে গেছে। কই দেখি। তাই তো গো, পকেট তো একেবারে টাইট। বের করো দেখি, পকেট থেকে বের করো। আরে এটা তো কিছুতেই বের করা যাচ্ছে না। কি সর্বনাশ, পকেটের মধ্যে কুমড়ো বড় হয়ে গেল! বাপের জন্য এমনটা শুনিনি। এখন কি হবে? এ তো দেখছি পকেট কেটে বার করতে হবে। দাদা, আমাকে 12টা অ্যাম্পুল দিতে হবে। একটু দাঁড়াও। তা কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে মানে? 6-7 দিনে একটা কুমড়ো একেবারে রাক্ষসের সাইজ হয়ে যাচ্ছে। তাহলে তো লাভও হচ্ছে প্রচুর। সে হচ্ছে বই কি। তাহলে এই ব্যাঁকা বুদ্ধি দেবার জন্যে আমিও কিছু পাবো তো? অবশ্যই পাবেন। আজ 500 রাখুন, পরে আরো দেবো। তবে একটা কথা, নিজেরা কিন্তু এই কুমড়ো খুব একটা খেও না। এই কেন বলো তো? দেখো, সব ওষুধেই তো একটা সাইড এফেক্ট থাকে। না, সেরকম কোনো ভয় নেই, কারণ আমি নিজেও খাই না আর আমার বাড়ির লোকজনদের খুব একটা খেতে দিই না। তাহলে আমি আসছি দাদা। খুব তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে কিন্তু। আরে কি যেন আসছে, এই নামান ওই অ্যাম্পুলার সুচ লুকিয়ে ফেল। কে কে রে? কে এত সকালে, কে কুমড়ো খেতে? হ্যাঁ, কে ওটা? আমি মোড়ল কাকা। তুমি? তা তুমি এত সকালে কুমড়ো খেতে কি করছো? হ্যাঁ, আমি আর নারায়ণ ওই কুমড়ো গাছের পরিচর্যা ঠিক মতো হচ্ছে কিনা সেটা একটু দেখতে এসেছিলাম কাকা। বাহ 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 বাহ, খুব ভালো কথা। এই জন্যেই তোমার জমির ফসল এত ভালো। এক একটা কুমড়ো কি সাইজ! বাবা, চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও। হ্যাঁ, আমি আসি, হে, চলি। এই যে ভাই কুমড়োওয়ালা, নাও ভাই নাও, তোমার এই কুমড়ো রেখে দাও। রেখে দেব কেন? মনে হয় এটা কোনো ভুতুড়ে জমির কুমড়ো, না হলে কি কেনার পর বেড়ে যায়? নাও দাও কুমড়ো নিয়ে পয়সা ফেরত দাও।
লোকটা কিছু মিথ্যে বলেনি কথা। মানে শোন, এখনই ম্যাটাডোরে চাপিয়ে সব কুমড়ো ফেরত দিয়ে আয়। কাল সব কুমড়ো ফেরত পাঠালেন কেন? পাঠাবার কারণ আছে বই কি। শুনুন ভাই, আপনার কুমড়োয় গন্ডগোল আছে। গন্ডগোল? হ্যাঁ, কিসের গন্ডগোল? গাছ থেকে তোলবার পরেও আপনার কিছু কিছু কুমড়ো নাকি সাইজে বেড়ে যাচ্ছে। এসব কি বলছেন আপনি? বাবু, তুই কি ব্যাপার? শিগগিরই বাড়ি চলুন বাবু, বাড়িতে খুব বিপদ। কি হয়েছে? আপনার চলে আসার পর থেকেই ওই খোকন সোনার বমি শুরু হয়েছে, সেই সাথে পাতলা দাস তো। সে কি, ডাক্তার ডাকিস নি? ডাক্তারবাবুকে খবর দিয়েই আপনাকে ডাকতে এসেছি বাবু। চল তো, চল দেখি, চল। কি কি হয়েছে খোকনের? মনে হচ্ছে কোনো খাবার থেকে মারাত্মক রকমের বিষক্রিয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি তো মা, আপনি একটু ভেবে বলুন তো, কাল আপনার ছেলে আর কি খেয়েছিল? কালকে সন্ধেবেলা ও অনেকটা কুমড়োর তরকারি দিয়ে মুড়ি মেখে খেয়েছিল। হ্যাঁ, কুমড়ো? মানে আমার ক্ষেতের কুমড়ো? আরে আমাদের ক্ষেতের কুমড়ো ছাড়া আর কোন কুমড়ো হতে যাবে শুনি? কেন 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 আমাকে না জানিয়ে ওকে আমার ক্ষেতের কুমড়োর তরকারি খেতে দিলে কেন? কি করব, ও বায়না করছিল যে। বায়না করলে দিতে হবে, জানো না বেশি করে ওই কুমড়োর তরকারি খাওয়া কত খারাপ? কেন খারাপ কেন? কি আছে ওই কুমড়োতে? ওহ, মরে গেলেও সেটা আমি বলতে পারবো না। তাহলে আমিও আপনার ছেলেকে বাঁচাতে পারবো না, কারণ বিষক্রিয়ার কারণটা না জানলে আমি প্রপার ট্রিটমেন্ট করবো কি করে? আমি যাচ্ছি, পারলে ওকে হাসপাতালে নিয়ে যান। এভাবে এভাবে আমার ছেলেকে ফেলে চলে যাবেন না ডাক্তারবাবু। তাহলে বলুন। বেশি মুনাফা লোভের আশায় আমি সব কুমড়োতে হরমোনের ওষুধ দিয়েছি। হরমোন ওষুধ? সর্বনাশ! আরে ওটা তো মানুষের পক্ষে মারাত্মক বিষ। আর আপনি আপনি বেশি মুনাফার লোভে বিষ মেশাচ্ছেন। জানেন, আপনি জানেন এই কাজের শাস্তি কি? হ্যাঁ, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। সে না হয় দেবো, কিন্তু আপনাকে তো পুলিশের কাছে সবকিছু কনফেস করতে হবে। হ্যাঁ, করতেই হবে। তাই করব, তাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমিই করব, শুধু আমার ছেলেটাকে। এই পুলিশ সাহেব, দেখবেন দেখবেন ও যেন কোনো মতেই ছাড়া না পায়। ছি ছি ছি, আমরা আমরা রঘুপতির শাস্তি চাই, শাস্তি চাই আমরা। হ্যাঁ, আমরা রঘুপতির শাস্তি চাই, আমরা সবাই রঘুপতির শাস্তি চাই। আমার অন্যায় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, শুধু একটা অনুরোধ মোড়ল কাকা, আমি জেলে চলে যাবার পর আমার ছেলেটাকে তোমরা একটু দেখো, ও যেন ঠিক মতো চিকিৎসা হয়, ও যেন বেঁচে থাকে, বেঁচে থাকে।